হ্যালো নিট অ্যাসপিরেন্টস 2027 যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা তোমাদের জন্য একটা ভাইটাল ভিডিও হতে চলেছে। কারণ এই 2027 যে ইয়ারটা, সেই বছরের যে নিট এক্সামটা হতে চলেছে, সেই নিট এক্সামটা কিন্তু এর আগে যত নিট হয়েছে তাদের সবার থেকে আলাদা। তার কারণটা কি? তার কারণ এই চারটে পয়েন্টের মধ্যে কি কি পয়েন্ট বলেছে। ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের কাছে নিট সিবিটি ফরম্যাটে হতে চলেছে, মানে কম্পিউটার বেসড হতে চলেছে। তাহলে যেখান থেকেই তুমি কোচিং নাও না কেন, একটা জিনিস ডে 1 থেকে স্টার্ট করবে, সেটা হচ্ছে কি না এই সিবিটি ফরম্যাটে পরীক্ষা দেওয়া, অনলাইন টেস্ট দেওয়া শুরু করো, বা অনলাইন টেস্ট যেভাবে হয় সেভাবে। যেরকম ভাবে ধরো না আমাদের যে ইয়েকিন নিট বাংলা ব্যাচ রয়েছে, সেখানে তো আমরা অনলাইন টেস্ট দিতে পারি, মানে এটা অলরেডি আমাদের কাছে রয়েছে। তুমি যেখান থেকে পড়াশোনা করো না কেন, এই ভিডিওটা অ্যাজ এ জেনারেল তুমি 2027 অ্যাসপিরেন্টসদের জন্য বলছি, সেখানে প্রথম দেখবে এটা অনলাইন টেস্ট আমাদের কাছে আসছে, তো অনলাইন টেস্টের জন্য রেডি হও। ডিফিকাল্টি লেভেল এটা আমাদের মাইন্ডের মধ্যে সেট করে ফেলেছি, ফিজিক্স আমাদের কাছে ডিফিকাল্ট হবে। কিন্তু এরকমভাবে কখনোই জানবো না যে শুধুমাত্র ফিজিক্সই ডিফিকাল্ট হবে। এটাই সব থেকে বড় প্রবলেম, যে যদি পরের বার বটনি ডিফিকাল্ট করে দেয়, যদি পরের বার জুলজি ডিফিকাল্ট করে দেয়, তাহলে ডিফিকাল্ট সমস্ত জায়গাটাই হতে পারে। তাই সমস্ত জায়গাটারই আমাকে খুব ভালো করে দেখতে হবে। কনসেপচুয়াল কোয়েশ্চেন এখানে, মানে কনসেপ্ট যদি আমি মিস করি, তাহলে ডেফিনেটলি 2027টাও আমার কাছে আনটাচ থেকে যাবে। আর মেন্টাল অ্যান্ড ইমোশনাল কোয়েশ্চেন্সেস এখানে আমরা দেখতে পাবো। তো যেটা এই যে 2027 যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে, মানে যারা জেনুইন নিট অ্যাসপিরেন্টস রয়েছে, তাদের জন্য একটা রোড ম্যাপ আমি এখানে বলে দিচ্ছি। তো রোড ম্যাপটার প্রথমেই যেটা হবে, এটাকে আমরা তিনটে ফেজের মধ্যে তিনটে ফেজের মধ্যে ভাগ করব। একটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই টু আমাদের কাছে অক্টোবর। নেক্সট হচ্ছে আমাদের কাছে এই যে জুলাই টু অক্টোবর। নেক্সট হচ্ছে আমাদের কাছে অক্টোবর টু ডিসেম্বর, বা ডিসেম্বর বা জানুয়ারি বলতে পারি আমরা, শুধু ডিসেম্বর নয়, জ্যান। আর জানুয়ারির পর হচ্ছে ফেব্রুয়ারি থেকে আমাদের কাছে লাস্ট যে মার্চ এপ্রিল, বা মার্চ বা বলতে পারি এপ্রিল। এই তিনটে ফেজে আমরা এটাকে ভাগ করব। ফার্স্ট যে ফেজটা রয়েছে জুলাই থেকে অক্টোবর, এই টাইমটা আমাদের এনার্জি লেভেল সব সময় একদম পিক থাকে, ঠিক আছে। এই সময় সবাই ফ্রেশ, 2027 নিট অ্যাসপিরেন্টসরা পুরো একদম ফুল জোশের সাথে জোশিলা যোদ্ধা হয়ে থাকে। তাই এই জায়গাটায় কোনো সমস্যা নেই। যা যা কনসেপ্ট আমাদের পড়া হয়, যে যে জিনিসপত্রগুলো আমরা রেডি করি, সেই সমস্ত জিনিসপত্র আমাদের একদম সলিডলি তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এই জায়গাটা ঠিক আছে। কিন্তু ডিপটা তৈরি হয় ঠিক তারপরে। এই সময় পুজোর একটা ভ্যাকেশন আসে, যে ভ্যাকেশনটাতে আমরা এত বছর ধরে অভ্যস্ত, আমরা সেই সময়টা একটু গা ছাড়া দিয়ে দিই। আর যেই গা ছাড়া দিয়ে দিই, এই জানুয়ারি অবধি, এই অক্টোবর থেকে জানুয়ারিটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট টাইম। এই টাইমে ম্যাক্সিমাম নিট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা এসকেপ করে যায়, ঠিক আছে। তাহলে শুরুটা হয় জোশের সাথে, কিন্তু এই অক্টোবর থেকে জানুয়ারি এই টাইমটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট টাইম। ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখতে পাচ্ছে এই জায়গায় ডিপ হয়ে যেতে, ঠিক আছে। এই জায়গাটা যে কনসিস্টেন্সি রাখা সব থেকে ডিফিকাল্ট। তা তোমরা কি করবে, এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবে। তা তোমাকে একদম আমি মান্থ ওয়াইজ বলে দিচ্ছি, অক্টোবর থেকে জানুয়ারি এই জায়গাটা সব থেকে ডিফিকাল্ট হবে। মক টেস্টের নাম্বার আসবে না, মনে হবে কেন পড়ছি, কি জন্য পড়ছি, এর থেকে অন্য কোনো অপশনে বেছে নিই, তাহলে এরকম ধরনের একটা জায়গায় চলে আসবে। কিন্তু জেনে রাখবে, এই জায়গাটা যারা ওভারকাম করতে পেরেছে তাদের কাছে আসে হচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিল। এই ফেব্রুয়ারি টু এপ্রিল যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে পুরোপুরি আমাদের কাছে রিভিশন অ্যান্ড মপ আপ, মানে চ্যাপ্টার মপ আপ, টেস্ট, মক টেস্ট, এই সমস্ত জিনিসের মধ্যে আবার বিজি হই। যখন লাস্টে এপ্রিলের মান্থের মধ্যে আসি, তখন আবার আমাদের কাছে এই কনফিডেন্সটা ধীরে ধীরে গেন হতে থাকে। তো মাঝখানের এই যে ফেজটা রয়েছে অক্টোবর থেকে জানুয়ারি, এই ফেজটাকে তোমাদের ওভারকাম করতে হবে এই বছরের মধ্যে। তাই আজকে আমার সাথে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে প্রমিস করবে যে অক্টোবর টু জানুয়ারি এই জায়গাটা উই ক্যান ডু ইট, ঠিক আছে। যখনই ডিপ্রেস লাগবে, যখনই মনে হবে যে না এবার নিটটা ছেড়ে দেবো, এই ভিডিওটার কমেন্ট সেকশনে দেখে যাবে তোমার এই আজকের দিনে প্রমিস করে যাওয়াটা, যেটা যে তুমি অক্টোবর থেকে জানুয়ারির এই টাইমের মধ্যে কোনো রকমেই নিজের কোনো ব্রেকডাউন নেবে না। সো দিস ইজ জাস্ট সিম্পল, ঠিক আছে। কিরকম কি প্ল্যানার হতে পারে, কি হতে পারে, সেই নিয়ে পরে ডিটেলসে ডিসকাস করা যাবে, বাট এইটা হচ্ছে জাস্ট সিম্পল একটা রোড ম্যাপ। আর এই বছর 2027 নিটটা কিন্তু পুরো ইউনিক হতে চলেছে। তাহলে অল দ্য বেস্ট ফর দ্য নিট অ্যাসপিরেন্ট 2027।